মাত্রা স্পর্শস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগম পাইন নিত্যাস্তাং তিতিক্ষস্য ভারত। আমাদেরকে সহ্য করতে হবে। কেন সহ্য করতে হবে? কারণ যেমন গরমকাল সেটা হচ্ছে অনিত্য, শীতকাল সেটা অনিত্য, সুখ অনিত্য, দুঃখ অনিত্য। তো যিনি স্থিতপ্রজ্ঞ উনি জানেন সুখের সময় এলে যে আপ্লুত হয়ে যায় না সুখে, কারণ জানে এটা বেশি দিন থাকবে না। দুঃখ হলে তিনি বিভ্রান্ত হন না, কারণ তিনি জানেন এটাও থাকবে না। সুখে দুঃখে সমকৃত। এই যে সহনশক্তি, এই সহনশক্তিকে আমাদেরকে লাভ করতে হবে, তা না হলে আমরা ভক্তি লাভ করতে পারব না। কিন্তু যারা ভগবানের উপর নির্ভরশীল তারাই এই সহ্য শক্তি লাভ করে। ভগবান যা করেন ভালোর জন্য করেন। শুনেছেন তো অনেক কাহিনী আছে, এই কাহিনীটা শুনেছেন কিনা জানি না। একটা লোক নৌকা পার হচ্ছে, আর একটা কাহিনী আছে, এটা খুব ফেমাস কাহিনী, এটা হয়তো আপনারা শোনেননি, মন দিয়ে শুনবেন। নৌকা পার হচ্ছে, অনেক বন্ধু বান্ধব সঙ্গে আছে, কিন্তু হাতে ঘড়ি নাই কারো। তো তারা ভাবছে এখন কটার বাজে সময়। তো ওদের পাশে একটা বিরাট বড় চেহারার লোক বসেছিল নৌকা, তার হাতে ঘড়ি আছে। তাকে জিজ্ঞেস করছে কটা বাজে, আর যখনই জিজ্ঞেস করছে কটা বাজে এক ঘুষি মেরেছে মুখে। ঘাবড়ে গেছে, এত বড় চেহারার লোক তো মাথা ঘুরে গেছে মনে হচ্ছে। বন্ধুরা খুব রেগে গেছে, আরে সময় জিজ্ঞেস করলো আর এইভাবে মারলো, ওকেও দিতে হবে। বলছে দাঁড়া দাদা, আগে জিজ্ঞেস করো না কেন মারলো। তো জিজ্ঞেস করেছে আপনি কেন মারলেন? আচ্ছা মারলাম না, এইভাবে আমি সময় বলে থাকি। আচ্ছা এইভাবে কিভাবে? বলছে কটা ঘুষি মেরেছি আমি? একটা। তার মানে এখানে একটা বাজে। আচ্ছা এরকম নিয়ম? তো ওরা বলছে এর প্রতিশোধ নিতে হবে। কিন্তু যে মার খেয়েছে সে ভক্ত ছিল মনে হয়। সে বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য। আরে তুমি এত জোরে ঘুষি খেলে সেটাও ভগবানের কৃপা? বলছে হ্যাঁ। কেন? সময়টা আমি এখন জিজ্ঞেস করেছিলাম, 1 ঘন্টা আগে জিজ্ঞেস করলে কটা পেতাম? 12টা পেতাম। এখন তো একটা পেয়েছি না। ভগবান যা করেন ভালোর জন্য, বিভ্রান্ত হবেন। প্রভুপাদও বলছেন, প্রভুপাদ এখন আঙুল কেটে গেছে, বলছে আমার গলা কাটার সম্ভাবনা ছিল, কিন্তু ভগবানের কৃপায় অল্পের উপর দিয়ে গেল। এইভাবে ভক্তরা দেখে থাকে। কিন্তু ভগবানের ভক্তরা কখনো বিভ্রান্ত হন না, ভগবানের ভক্তরা সহ্য করে। এটা গেল কি দ্বন্দ্ব সহিষ্ণু। প্রথমটা কি?